বাদল, আমি তোমাকে খবর দিলাম, অথচ আমাকে বাইপাস করে তুমি একা এসেছো অপারেশন করতে। এই, হোয়াট ডু মিন বাইপাস? তোমরা আমার কমান্ডে কাজ করো না আমি তোমাদের কমান্ডে কাজ করি? বাদল, তুমি এভাবে কথা বলছো কেন? এই, কিভাবে কথা বলতে হয় সে কি তোমাদের কাছে শিখতে হবে? ঢাকার পুলিশ তোমরা স্মার্টনেস বেশি দেখাতে চাও না? এই ড্রাইভার, চলো। হঠাৎ বাদলের কি হলো রে বাদশা? কিছু একটা হয়েছে, ঘটনা কথা যেন একটা প্যাচ খেয়েছে মনে হয়। ইন্সপেক্টর বাদলের রক্তে আগুন চালাবার বারুদ আমি টেলিফোনে পাঠিয়ে দিচ্ছি। ইন্সপেক্টর বাদল বলছি। ভুল নাম্বারে ডায়াল তোমরা করে ইন্সপেক্টর, লস্কর করে না। কোটি কোটি টাকার অস্ত্রের চালান ধরে নিশ্চয়ই আনন্দে মেতে আছো। খুবই স্বাভাবিক লস্কর, তবে আনন্দ আরো বেশি হতো যদি তোকে সহ ধরতে পারতাম। এত আনন্দ ভালো না ইন্সপেক্টর। তুমি আমার পিছে আনন্দে মেতেছো, আর তোমার পরিবারকে নিয়ে আনন্দ করছে তোমার বন্ধুরা। একজন তোমার বউকে নিয়ে আর একজন বোনকে। লস্কর! আরে রেগে যাচ্ছ কেন ইন্সপেক্টর? অবৈধ মাল পেলে পুলিশ ধরবেই, অরক্ষিত ফোটা ফুল পেলে ভোমরা তো বসবেই। আরে আরে, কি ব্যাপার? তুমি ওকে মারছো কেন? ভাইয়া, তুমি আমাকে মারলে। তোকে তোকে মেরে ফেলা উচিত। পাগল হয়েছো তুমি? তুমি চুপ করো। চোরের সাক্ষী গাঁট কাটা। বাদশার সাথে এত কিসের মাখামাখি তোর? রাত দুপুর পর্যন্ত কেন ওর সাথে বাইরে বাইরে ঘুরিস? ভাইয়া, আমি বাদশাকে ভালোবাসি। না, কিসের ভালোবাসা? মাংস লোভী শকুনের দল নোংরা ঠোঁট বাড়িয়ে দিল, তার নাম ভালোবাসা? এসব কি বলছো তুমি? চুপ! একটা কথা বলবে না। আমি যা বলছি ঠিকই বলছি। রাজার বাদশা এই শহরে কোন মিশন নিয়ে এসেছে সে কি আমি বুঝি না? ওদের জড়িয়ে তুমি কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, বুঝতে পারছো না? বুঝতে পারছো না? না বোঝারই কথা। কি হচ্ছে বাসায় আমি সবই জানি, সবই শুনি, সবই বুঝি, কিন্তু কিন্তু বলতে পারছি না, কারণ শূন্য থুতু ছিটালে তার নিজের গায়ে পড়ে। ভাবি, ডেরি সাহেব বলেছেন তোমরা আজকে এই শহর ছেড়ে চলে যাবে। কেন? হোয়াট ডু ইউ মিন বাই কেন? এ কেন কি উত্তর চাও তুমি? ডেরি সাহেবের অর্ডার, ব্যাস তোমরা চলে যাবে। যেতে বললেই যাওয়া যায় না, মিশন শেষ না করে যাওয়ার প্রশ্নই ওঠে না। প্রশ্ন ওঠে, প্রশ্ন ওঠে। কি মধু আছে এখানে? কিসের লোভে পড়েছো তোমরা? মিশন মিশন করছো, কিসের মিশন? কি বলতে চাও তুমি? সবই বুঝতে পারছো, কিন্তু না বোঝার ভান করছো। এনিওয়ে, ইউ জাস্ট কুইট, ওকে? হ্যাঁ বলো শাহনা। বাদল, রাজাকে আজ রাতে খেতে বলো। আমি বলবো কেন? তোমার মেহমান, তুমি বললেই তো হয়। নাও তোমার ফোন। হ্যালো? না, আমি যেতে পারবো না, সরি। কেন? কেন যাবে না বন্ধু? এত আদরের দাওয়াত কেউ পায়ে ঠেলে? বেচারি মন ভেঙে যাবে তো, শেষে বৃষ্টিস না খেয়ে ফেলে। বাদল, বাজে কথা বলছো তুমি। এই, বাজে লোকজনের সাথে বাজে কথাই শোভা পায়। বাজে লোক মানে? অফকোর্স বাজে লোক। পর স্ত্রী দিকে কোনো ভদ্রলোক চোখ দেয় না। বাদল! এই, চিৎকার করিস না, চিৎকার করিস না। অস্বীকার করতে পারিস তুই শাহানা শরীরে লোভী চোখ দিস নে? এই,
বাদল 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 রাজা রাজা প্লিজ চল চল আমি বলছি প্লিজ রাজা। এই, আজকের মধ্যে তোরা এই শহর ছেড়ে চলে যাবে, নইলে এর পরিণতি ভীষণ খারাপ হবে, ভীষণ খারাপ। এই! কার ছবি দেখছো বিপ্লব? না কারণ ভাবি আমার ছবি দেখছিলাম। আমাকে দাও তো দেখি। না ভাবি পরে দেখাবো। কেন? এখন দেখলে কি হবে? না ভাবি প্লিজ। দাও বলছি। ও এই কথা, সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। ভাবি দাঁড়াও, তোমার ভাইয়াকে বলছি। ভাবি প্লিজ ভাবি। বলো মেয়েটার নাম কি? রানী। আমাকে কবে দেখাবে বলো? ও ভাবি মাই সুইট ভাবি, কবে দেখবে বলো? কালকে নিয়ে আয়। থ্যাংক ইউ ভাবি, কালকেই তোমাকে দেখাবো। ইয়াহু বারুদ জ্বলে উঠেছে, বারুদের আগুন চলছে বাদলের বুকে, বারুদের আগুন চলছে রাজার বুকে। বাদলের কাছ থেকে রাজা বাদশাহ আলাদা হয়ে গেছে। এখন ইন্সপেক্টর বাদলকে আমি ছাড়পোকার মতো টিপে মারবো। এত সোজা নয় লস্কর, বাদল একাই 100 আর রাজা বাদশাহ একত্র মানেই একটা সাজোয়া বাহিনী। ডিভাইডেড অ্যান্ড রুলস পলিসি খোলো লস্কর, রাজা বাদশাহকেও আলাদা করে দাও। তোমার নাম কালেখা না হয়ে কানাখা হওয়া উচিত, বুদ্ধি বলো। শোনো, এক ঢিলে 3 পাখি মারার বুদ্ধি এখানে দেয়া যাবে না। চলো আমার সাথে, এসো। শোনো লস্কর, আজকাল পুলিশ ভীষণ তৎপর, আমাদের চালানে ফার্দার পুলিশের হাত পড়ুক আমি তা চাই না। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আজকে যে চালানটি 2 নম্বর জেটিতে খালাস হবে, সেটি প্রথম রাতে আরাকান রোড ধরে সোজা যাবে বান্দরবান। ঠিক আছে, ওভাবে লোকজনদেরকে বলে দিচ্ছি। ওকে। হ্যালো ইন্সপেক্টর রাজা, আমি মমতা বলছি, একটা জরুরি মেসেজ আছে। পুলিশের গুপ্তচর তুই, পুলিশের কাছে খবর পাচার করিস, দুধারি তলোয়ার তুই, আমাদের কাছ থেকে খাস আর পুলিশের কাছে উকরাস। সঙ্গীয় দলে ঢুকেছিস আর আমাদেরকে নাচাচ্ছিস, তো নাচতে নাচতে মারা যাবি। লস্কর শিকদার, সাপের কামড়ে মৃত্যুর ভয় করলে কোন সাপের সাপ খেলা দেখাতে পারতো না। মৃত্যুর ভয় তোরা করিস, আমার নেই। আমি তো কাফন বেঁধে মাঠে নেমেছি আমার বাবার মৃত্যুর বদলা নেব বলে। বাবার মৃত্যুর বদলা? এই কি তোর বাপ? সাবেক এমপি শমশের খান, যাকে তুই নির্মম ভাবে হত্যা করেছিস। সাব্বাস, শমশেরের মেয়ে তুই বাবার মৃত্যুর বদলা নিতে চাস? কিন্তু বদলা বদলি তো এখন শুরু হবে। ইজ্জতের বদলে জান অথবা জানের বদলে ইজ্জত, বল কোনটা দিবি? যে কোনো একটা তো দিতেই হবে সুন্দরী। দুটোই রক্ষা হতে পারে, যদি আমার কথা মতো রাজার বাদশাকে ডেকে আনি। তোর ফোন পেলে ওরা চিলের মতো উড়ে আসবে, আর আমরা ফোন কর, অসম্ভব। ফোন কর বলছে। না, কিছুতেই না।